শুরুতেই আমরা নজর রাখবো লালবাজারের দিকে, কারণ লালবাজারে মুখ্যমন্ত্রীর বৈঠক। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, বৈঠকের নির্দেশ কি কিছু জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার তিনি লালবাজার গিয়েছেন আজ, এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মূলত কলকাতা পুলিশের অন্তর্গত যে সমস্ত এলাকা রয়েছে, কলকাতার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ভাঙড়ের বেশ কিছুটা অংশ, সেই সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে আজকে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এছাড়াও সত্যের খবর, লালবাজারের ভবনের একাধিক কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে, তা দ্রুত শেষ করার জন্য আজ আলোচনায় উঠে এসেছে এমনও কথা, এমনও সম্ভাবনাময় শোনা যাচ্ছে। এছাড়াও পুলিশের নবীনকরণ, অর্থাৎ পুলিশের যে মডার্নাইজেশন, পুলিশকে আধুনিকীকরণের জন্য পুলিশের ব্যবস্থা এবং পুলিশের তদন্তের গতি প্রকৃতিকে আধুনিকীকরণ করার জন্য একাধিক জিনিসের দরকার, একাধিক দাবিদাম পুলিশের তরফ থেকে শোনা গিয়েছে। এর আগে সেই সমস্ত নিয়েও আজ কথা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সবটা মিলিয়ে নতুন নিয়োগ থেকে আরম্ভ করে নতুন মুখ্যমন্ত্রী তিনি পুলিশ কর্তা, কলকাতা পুলিশ কর্তাদের সামনে আজ আলোচনা মারফত কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে উন্নত করা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত করার জন্য কলকাতা পুলিশের যদি কোনো নিজস্ব জিনিসপত্রের চাহিদা থেকে থাকে সেই সমস্ত যেমন শুনবেন, তার পাশাপাশি বৈঠকের মাধ্যমে আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত করার বিষয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কলকাতা পুলিশের কর্তাদের, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। লালবাজারে মুখ্যমন্ত্রীর বৈঠক, কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা, পুলিশ নিয়োগ নিয়েও আলোচনা বৈঠকে। আরও একবার আপনাদেরকে জানাবো, লালবাজারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক। সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ের আলোচনা? রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা, পুলিশের নিয়োগ নিয়েও আলোচনা এই বৈঠকে, যেমনটা জানা যাচ্ছে। লালবাজারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক, আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এমনটা জানা যাচ্ছে, এবং পুলিশ নিয়োগ নিয়েও আলোচনা এই বৈঠকে। যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে লালবাজারে বৈঠক হয় কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়, যেমনটা জানা যাচ্ছে, পুলিশ নিয়োগ নিয়েও আলোচনা এই বৈঠকে। আর এবার প্রশাসনিক বৈঠকেও পরিবর্তন। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ। উত্তরে প্রাক বর্ষার প্রস্তুতি বৈঠক, এবং সেই বৈঠকেও বিরোধীরা। জানবো বিস্তারিত, পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, প্রাক বর্ষার প্রস্তুতি হিসেবেই কিন্তু আজ সেচ দপ্তরে পদস্থ ইঞ্জিনিয়ারদের সঙ্গে উত্তরকন্যায় বৈঠকে বসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই বৈঠকে কিন্তু বিরোধীদের ডাকা হয়। উত্তরবঙ্গের বিরোধী বিধায়করা রয়েছেন সেটাই তৃণমূল বিধায়ক বাদে অন্য দুই, দিনাজপুর, মালদা, প্রতিটি জেলারে কিন্তু বিধায়করা উপস্থিত ছিলেন। 13 জন বিরোধী বিধায়ক উপস্থিত ছিলেন, এবং তারাও কিন্তু আজকের রাজ্য সরকারের যে উদ্যোগ তার কিন্তু বহুশী প্রশংসা করেছেন বিরোধী দলের বিধায়করা। এবং একযোগে কাজ করে উত্তরবঙ্গে যেহেতু বন্যার প্রতি বছরই বন্যার সৃষ্টি হয়, যাতে একযোগে কাজ করা যায় সেই জন্য কিন্তু তাদের এই বৈঠকে আসে এবং নিজেরাই তারা সিদ্ধান্ত। এই বৈঠকে যে তৃণমূলের তরফ থেকে 13 জন বিধায়ক উপস্থিত ছিলেন, তারা কি বলছেন? তাদের বক্তব্য যে তারা নিজেরাই উত্তরবঙ্গের যে 13 জন বিধায়ক ছিলেন তারা নিজেরাই আলোচনা করেই কিন্তু আজকে যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, সেই ডাকেই কিন্তু তারা সাড়া দিয়েছেন এবং দলের সঙ্গে তাদের কোনো কথা হয়নি, এমনটা কিন্তু গোলাম রব্বানী বিধায়ক তিনি কিন্তু জানিয়েছেন। এবং আরেক বিধায়ক বিপ্লব মিত্র তিনি জানান যে 13 জন বিধায়ক আমরা এখানে করেছিলাম এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানুষের জন্য কাজ করতে হলে শাসক বিরোধী একসঙ্গে কাজ করতে হবে।
স্থায়ীভাবেই এই নীতিতেই তারা বিশ্বাস এবং এইভাবেই তারা কাজ করতে চান। কিন্তু এর আগে আমরা দেখেছি যে আমরা কিন্তু হতো আগের সরকারের আমলে, বিজয় সরকারের আমলে কিন্তু সেটা তেমন হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও জানান যে বিরোধীদের বক্তব্য নেওয়া হবে, তাদের মতামত শোনা হবে এবং তারা যে কাজের কথা বলবে, যে দাবি জানাবে, সেসব কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। They invited us as an MLA. We came here to attend the meeting. This is a good step. এটা প্রি-মনসুন নিয়ে আলোচনা হলো এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কি করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা রেজাল্ট দেখবো। আমরা সবাই প্রশংসা করলাম। আমরা তো সবাই এসেছি মালদার, তারপরে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, প্রশংসনীয় উদ্যোগ এবং এটাকে আমরা সবাই প্রেজ করেছি। এটাতে অনেক ভালো হয়েছে, খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। সবার কাছ থেকেই জানবার চেষ্টা করেছেন মন্ত্রী মহোদয় এবং অফিসাররা। খুব ভালো একটা প্ল্যানিং করে নেওয়া যায়, তাহলে আমরা উত্তরবঙ্গের 8টা জেলার মধ্যে 7টা জেলা খুব এফেক্টেড হয় বন্যাতে। এটাকে আমরা অনেকটাই আটকে দিতে পারবো, রুখতে পারবো, মানুষকে অনেকটা রিলিফ পাইয়ে দিতে পারবো। আমরা ইমার্জেন্সি বেসিস বেশ কিছু প্রপোজাল আমরা বিধায়ক এবং ডিএম সাহেবদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছি। শুধুমাত্র শাসক দলের বিধায়করাই নয়, অন্যান্য দলের বিধায়ক আছে, বিরোধী দলের বিধায়করা, তারাও সেখানে উপস্থিত ছিলেন। তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা শুনেছি, তাদের গুরুত্বপূর্ণ মতামতকে নোট ডাউন করা হয়েছে। ভুটান থেকে যে সমস্ত নদীগুলো আগমন ঘটেছে, অত্যন্ত খরস্রোতা এবং যেগুলো স্রোত অত্যন্ত গতিশীল নদী, সেই নদীগুলোতে প্লাবন এলে তার পক্ষে আমরা কি প্রিকশন নিতে পারি সেই সম্বন্ধে আলোচনা হয়েছে। আমরা এনডিআরএফ কে কাজে লাগিয়ে সেখানে আগে থেকেই আগাম বন্যা দুর্গতদের জন্য কি প্রস্তুতি নিয়ে রাখতে পারি, পাহাড় নিয়ে আলোচনা হয়েছে। জিটিএ কে আমরা সঙ্গে নিয়ে এই বিষয়ে কাজ করব, যাতে পাহাড়েও আমরা আগাম বন্যার কোনো প্রস্তুতি নিতে পারি। ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে, সবাই মিলে একসঙ্গে। ইভেন আমরা আজকে এসএসবি এবং বিএসএফ ও সঙ্গে ছিল ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। তারাও একই সঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করবে এবং স্পেশাল প্যাকেজ যতটা আমরা চাইবো কেন্দ্র দেওয়ার জন্য প্রস্তুত। আর নজর রাখবো এই মুহূর্তে বর্ধমানের দিকে। বর্ধমানে বিস্ফোরণে উড়ল বাড়ির একাংশ। গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ বলে দাবি করা হচ্ছে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির আসবাব সহ একাধিক জিনিস। যে ছবি আপনারা দেখছেন বর্ধমান থানার বিজয় নামের ভুটিংগড় এলাকার ঘটনা। দেখুন কিভাবে দাউ দাউ করে জ্বলছে, পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির আসবাব সহ একাধিক জিনিস। গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ বলে দাবি করা হচ্ছে। বর্ধমানে বিস্ফোরণে উড়ল বাড়ির একাংশ। শরদিন্দু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, যে সময়ে এই দুর্ঘটনা ঘটে সেই সময় কি বাড়িতে কেউ ছিলেন? কিভাবে ঘটলো, এখন কি পরিস্থিতি? দেখো, বাড়ির 4 সদস্য বাড়িতে ছিল, কিন্তু তারা বরাত জোরে প্রাণে বেঁচে গেছে এবং বাড়ির সদস্যরা তারা বলছে যে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করে দাউ দাউ করে জ্বলে ওঠে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণ হয়, উড়ে যায় বাড়ির একাংশ, পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে বাড়িতে থাকা জিনিসপত্র সবকিছুই। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশ ও দমকলকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবারের দাবি তারা তেলে ভাজা বিক্রি করে, বাড়িতে তেলে ভাজা প্রস্তুত করার জন্য গ্যাসের ওভেন জ্বালতেই গ্যাস লিক করে দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন এই যে বিস্ফোরণের এত তীব্রতা, বাড়ির একাংশ উড়ে গেল, এর পেছনে সত্যি আর কিছু রয়েছে কিনা, কোনো আরো দরজা পদার্থ কিছু ছিল কিনা, সেটাও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ।